আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি রনি রিয়ান অনেক ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায়। আর আজকে দেখাবো আপনাদেরকে আমাদের পুরো ফ্যাক্টরিতে কী ধরনের কাজ হয় আর আমরা এই প্লাস্টিক দিয়ে কী বানাই সেগুলো। তো যাই হোক, আর এই ভিডিওর মধ্যে আরও কিছু দেখাবো যে আজকে আমার এই কোম্পানিতে লাস্ট ডিউটি। তো আমরা সবাই কাজ করতেছি। তো এখানে আমি এই কোম্পানিতে আপনাদেরকে আরেকটা কথা বলি। এই কোম্পানিতে আমি দীর্ঘ 2 বছরের উপরে কাজ করেছি। এটা একটা চাইনিজ কোম্পানি। তো এই কোম্পানির যে মালিক বস সে হচ্ছে চাইনিজ। তো আমরা যে প্লাস্টিকটা এটাকে কাটিং করতেছি, এটার নাম বলা হয় পিসি প্লাস্টিক, পিসি। তো এগুলো সাধারণত একটা পানির বোতল, 22 লিটারের পানির বোতল। সৌদি আরবে এই বোতলগুলো অ্যাভেলেবেল থাকে। তো সেই কারণে এই বোতল দিয়ে আমরা এই প্লাস্টিকের দানাগুলো তৈরি করি। তো এখানে এই পাশে যে আগে অনেক মাল ছিল সেগুলো সম্পূর্ণ মাল ক্লিয়ার হয়ে গেছে, সেগুলো চীন পাঠায় দেওয়া হয়েছে। তো আর এই পাশে কিছু ব্যাগের মধ্যে করে রাখা হয়েছে, এগুলো সমস্ত প্লাস্টিকের দানা। তো একটা দানার এই বস্তার মধ্যে কিন্তু 1 টন করে মাল আছে। যে এই বস্তাগুলো দেখতেছেন সেগুলো পুরোটার মধ্যে একটা 1 টন করে মাল। তো এখানে আমরা যে ধরনের ওই প্লাস্টিক দিয়ে চা বানাই সেটা হলো এই যে এখানে আপনাদেরকে দেখাইতেছি, একটু খেয়াল করে দেখেন। এটা হলো হলার। তো এটার মধ্যে এসে সেরে ওই দানাগুলো পড়ে। আর এটা হলো কাটিং মেশিন। কাটিং মেশিন দিয়ে এখানে এই যে লতার মতো এই যে এটা দেখতেছেন, এগুলো ভিতরে যাইতেছে আর এখান থেকে কাটিং হয়ে যে সামনে যে চিনির দানার মতো যে দেখলেন ওইরকম দানা তৈরি হয়। আর এটা হলো লতা, আর এই লতাটা আসতেছে আমাদের মেশিনের একদম মেন পার্ট থেকে। তো এই লতাটা কিন্তু দেখেন কতটা লম্বা। আর এই লতাটা যখন আমরা টাইনা আনতে হয় এখানে, তো তখন কিন্তু এই পানিগুলো ব্যবহার করা হয়। কারণ এই লতাটা সর্বপ্রথম পানিতে পড়ে, পানিতে পড়ার পরে লতাটা একটু ঠান্ডা হয়ে তারপরে সামনের দিকে যায়। আর যদি পানি না থাকে তাহলে কিন্তু লতাটা ছিঁড়ে যাব, সেজন্য পানি ব্যবহার করতে হয় লাজিম। আর এটা হলো হিটার। এটার মধ্যে দিয়েই এই প্লাস্টিকটা গলানো হয় এই হিটার মেশিন দিয়ে। এটাকে বলা হয় রিসাইকেল মেশিন। তো যে এখানে এই সিঁড়ি দিয়ে সর্বপ্রথম ওইখান থেকে মালটা আমরা এই সিঁড়ির মাধ্যমে এই হলারে ফালাই। তো হলার থেকে এই মালটা দেখেন কিভাবে ভিতরে পড়তেছে, এই যেভাবে ভিতরে আসতেছে প্লাস্টিকগুলো। তো এই প্লাস্টিকটা ভিতরে যাওয়ার পরে এটা আপনার তরল হয়ে নরম হয়ে যাব, হিটে গলে যাব। গলার পরে কিন্তু এখান দিয়ে লতার মতো চিকন হয়ে বের হইব। তো এটা হলো আমাদের মূলত একটা সিঁড়ি। তো দেখেন, আর এটার মাধ্যমে আমরা ওই পর্যন্ত মালটা পৌঁছাই। আর এটা হলো আরেকটা মেশিন, এটাকে বলা হয় মিক্স মেশিন। তো এটার মধ্যে মিক্স বলতে কী বোঝায়, এই প্লাস্টিকের ভিতরে আমরা কিছু পরিমাণ রং এবং একটু ডিজেল তেল দিই। তো এটা দেওয়ার পরে আমাদের দানার যে কোয়ালিটিটা, সেই কোয়ালিটিটা অনেক সুন্দর হয়। সে কারণে এগুলো ব্যবহার করতে হয় আর এটা দিয়ে মিক্স করা হয়। আর এখানে দেখেন এই প্লাস্টিকগুলো আমরা নিচে কেন রাখছি। এই প্লাস্টিকটা হচ্ছে আপনার সর্বপ্রথম আমরা ওইখান থেকে ফার্স্টে যে মেশিনটা দেখাইছি, এটা কাটিং করার পরে এটাকে আমরা পানি দিয়ে ধুইছি। পরিষ্কার করার পরেও যখন পরিষ্কার হয় না, এটার ভিতরে কিছু প্রকার কাগজ থাকে ছোট ছোট। তো সেই কারণে কি করতে হয়, এই ফোরক্লিপ এই গাড়ি দ্বারা আমরা এটারে উঁচা করে সেরে এখানে ফ্যান ফিট করা আছে, এই ফ্যানের মাধ্যমে এটার একটা হাওয়া দিই। হাওয়া দিলে পরে এটার মধ্যে যে কাগজগুলো থাকে সেগুলো বের হয়ে যায়। তো চলেন আপনাদেরকে দেখাই আমাদের অফিসটা। আর এই যে এটার সামনে একটা টয়লেট, এই বাম পাশে একটা অফিস আর ওই পাশে আরেকটা রুম। তো এটা হচ্ছে আমাদের অফিস। এই যে একদম সিম্পল, যদিও অফিস কি, এখানে তো বস খুব একটা বসে না। তো এখানে আমরাই বেশিরভাগ বসি, আসি, কাজ কাম শেষ করি। তারপর যখন কোম্পানির মাল টাল আসে সেগুলো নামাই সেরে হিসাব টিসাব করি মাঝে মধ্যে আর কি। এখানে আমরা এই ডিউটি করি। আর বসও আসে, বস এসে সেরে বেশিক্ষণ থাকে না, তারা কিছুক্ষণ থাকে বা 3-4 ঘন্টা থাকে, তারপর চলে যায়। তো এই যে এখানে এটা অফিস এলোমেলো, ওইভাবে গুছায়ও রাখা হয় না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি, এখন অনেকটাই মায়া লাগতেছে যে এখানে 2 বছরের উপরে কাজ করলাম। সবার সাথে একটা অন্যরকম সম্পর্ক হয়ে গেছে। এখন এখান থেকে কাজ ছেড়ে দিয়ে বাংলাদেশে চলে যেতেছি, তো খুবই খারাপ লাগতেছে আর খুব মিস করব সবাইকে। তো মনটাও খুব খারাপ। যদিও আসলেই প্রবাস লাইফটা এরকম, দেখেন যখন বাংলাদেশে ছিলাম তখন প্রবাসে আসতে মনে চায় নাই, আর এখন প্রবাসে আসছি এখন বাংলাদেশে যাইতে ইচ্ছে করে না। তো এরকমটা পরিস্থিতি, সবই পরিস্থিতি, আসলে কার সাথে কখন কী ঘটে বলা যায় না। তো যাই হোক, এখান থেকে আমি নিজে ইচ্ছাকৃতভাবে এই চাকরিটা ছেড়ে দিছি। আর কোম্পানিরও কাজের অবস্থা খুব একটা ভালো না। তো এটা হলো মামার রুম, জামাল মামার।
তো ওই যে তারা এখানে দুজন থাকে আর আমি যে রুমটায় থাকি সেটা অন্যদিকে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে বাংলাদেশে গিয়ে। আল্লাহ হাফেজ।